قال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এটা মুসলিমে আছে আর বুখারীতে আছে। আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। এটা বুখারীর বর্ণনা। আর সহিহ মুসলিমের বর্ণনা, তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এই হলো এক নাম্বার। দুই, ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা কি জিনিস? এটা নারী পুরুষ সবাইকে কায়েম করতে হবে। নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? এই আপনাদের মনে আছে কিনা? ইসলামে পরিপূর্ণ আছি কিনা? কয় আলামত? 5। 1 নাম্বার আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মেনে নেওয়া। 2 নাম্বার তুমি নামাজ প্রতিষ্ঠিত করবা। এই নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? মাশাআল্লাহ, একটু বুঝে আসতেছে। নামাজ কায়েম দ্বারা 5 উদ্দেশ্য কি? 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। নামাজ আদায়ের পূর্বে কি কি শর্ত আছে? যেমন শরীর পাক করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, চেহারা ধৌত করবা, 2 হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, আর 2 পা ধৌত করবা। নামাজের 4 ফরজ, ওযুর 4 ফরজ আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে ওযুর 4 ফরজ। চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসে করবা, পা ধৌত করবা। তো আল্লাহ বলেন নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা। এখান থেকে বুঝলাম ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাদের ওযু নাই, ওযু না করা পর্যন্ত, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এ হলো ওযু না থাকলে ওযু করা, নামাজের পূর্ববর্তী শর্ত। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতের পর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা গোসল করে দাও। এ হলো নামাজের পূর্ববর্তী শর্ত। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। এই হলো শরীর পাক করা। 2 নাম্বার কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তিয়াবাকা ফাতাহহির। আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করেছে। আমরা কেউ হাসবো না। এক নারী নবীজির কাছে এসে ওই মাসালা জিজ্ঞাসা করেছেন, মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ের নাপাকি লাগলে সেটা কিভাবে পাক করবে, এই মাসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন।
আসার পর বললেন আরাআইতা ইহদানা তাহিদু ফিস-সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয় তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন তাহাত্তুহু, এক নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দ্বারা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার ওয়াতামদাহুহু, এরপর ভালোভাবে চিপবে কাপড়টা, এরপর পবিত্রতা অর্জন করবে, শুকাইয়া দিবে, পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এখান থেকে আমরা মাসালা বের করলাম, যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি বলেন নাপাকিটা ঘষে উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, এরপর ভালো করে চিপতে হবে এটাকে, এরপর শুকিয়ে পবিত্র করবে। তুসাল্লি ফিহি, এই কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস।